জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বড় ধরনের হামলা হয়েছে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র কাতারের রাস লাফানে উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। আগুনে পড়েছে স্থাপনাটি। বিশ্বের বৃহত্তম এলএনজি প্ল্যান্ট রাস লাফান সৌদি রাজধানী রিয়াদের দুটি তেল পরিশোধনাগারে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় আইআরজিসি। এতে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরটিতে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের হাফশান গ্যাস ফ্যাসিলিটিতে হামলার জেরে কার্যক্রম বন্ধ করা হয়। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা। এবার ইরানের ক্লাস্টারবাহী মিসাইল নিয়ে বিপাকে পড়েছে ইসরায়েল। এই বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। নির্দিষ্ট উচ্চতায় এই মিসাইলগুলো মাঝ আকাশে ভেঙে গিয়ে ছড়িয়ে দেয় ছোট ছোট বিস্ফোরক, যা বিস্ফোরিত হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ওইসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। এই মিসাইলগুলো মাঝ আকাশে ভেঙে গিয়ে ছড়িয়ে দেয় ছোট ছোট বিস্ফোরক, যা একই সাথে আঘাত হানে বিস্তৃত এলাকা জুড়ে। এসব ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে হলে বিভক্ত হওয়ার আগে পাল্টা মিসাইল ছুড়ে ধ্বংস করতে হয়, কারণ ভেতরে থাকা ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়লে তা প্রতিহত করা প্রায় অসম্ভব। সম্প্রতি এমন এক হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। ছড়িয়ে পড়া গুচ্ছবোমা আঘাত হানে তেল আবিবের বিভিন্ন এলাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় রামাত গান এলাকায়। এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে মিসাইল ছোড়া হলেও প্রতিহত করা যায়নি ক্লাস্টার হামলা। এ ধরনের মিসাইল পরিণত হয়েছে ইসরায়েলের নতুন মাথা ব্যথায়। আমরা ক্ষয়ক্ষতি কমাতে যতটা সম্ভব উঁচুতে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করি। আমাদের প্রতিরক্ষার বিভিন্ন স্তর রয়েছে, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা দুর্বল করে দিচ্ছি। প্রতিটি ক্লাস্টার মিসাইলে থাকে প্রায় 24টি সাবমিউনিশন, যার প্রতিটিতে 2 থেকে 5 কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। 7 থেকে 10 কিলোমিটার উচ্চতায় এগুলো ভেঙে গিয়ে ছড়িয়ে পড়ে। এসব বোমার অনেকগুলোই সাথে সাথে বিস্ফোরিত হয় না, পরবর্তীতে যা ঝুঁকি তৈরি করে। এরই মধ্যে ইসরায়েলি ফ্রন্টাল কমান্ড এই ক্লাস্টারবাহী মিসাইল নিয়ে সতর্কবার্তা জারি করেছে। বিভিন্ন ধরনের অস্ত্র ঠেকাতে আমাদের ভিন্ন ভিন্ন প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। আমাদের আরও প্রস্তুতি প্রয়োজন। 2008 সালে কনভেনশন অফ ক্লাস্টার মিউনিশন চুক্তিতে 100টিরও বেশি দেশ এই অস্ত্র নিষিদ্ধ করে। তবে ইসরায়েল এবং ইরান কেউই এই চুক্তিতে নেই। একই অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মতো দেশগুলো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলি হামলায় নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি সহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে ইরানে। রাজধানী তেহরানে আয়োজন করা হয় বিশাল সমাবেশ। অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানানো হয় নিহতদের। কফিনে ফুল দিয়ে ও চুমু খেয়ে শ্রদ্ধা জানান ইরানের সর্বস্তরের নাগরিক। এ সময় নিহতদের ছবি ও জাতীয় পতাকা হাতে নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধ ইরানিরা। আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। মঙ্গলবার ইসরায়েলি হামলায় মৃত্যু হয় ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের 3টি ব্যক্তিগত বিমান। বৃহস্পতিবার ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে ইসরায়েল, তবে সেই মিসাইলের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে দেশটির বেন গুরিয়ান বিমানবন্দরে, যাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দরে থাকা 3টি ব্যক্তিগত বিমান, জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে আগুন ধরে যায় একটি বিমানে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাকি 2টি বিমান। আগামী 22 থেকে 28 তারিখ পর্যন্ত স্পেন ও জার্মানির বেশ কিছু শহরের প্রায় 30টি রুটের ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। নিরাপত্তা শঙ্কার অজুহাতে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে দেয়া হবে না ফিলিস্তিনি মুসলিমদের। যুদ্ধ পরিস্থিতিতে খোলা মাঠ বা ঈদগাহে জামাত আয়োজন বাতিল করেছে কুয়েত ও আরব আমিরাত। কেবল মসজিদে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে দেশগুলোতে। এর মধ্যে কুয়েতের গ্র্যান্ড মসজিদে আবার বাতিল করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। রমজান মাস জুড়ে পবিত্র আল আকসায় প্রবেশের অনুমতি নেই, তাই দূরের রাস্তায় আদায় করা হচ্ছে নামাজ। 1967 সালে ইসরায়েল জেরুজালেমের দখল নেয়ার পর এবার রমজানে প্রথমবারের মতো আল আকসায় হয়নি জুম্মার নামাজ। তেল আবিবের নির্দেশ, ঈদ উল ফিতরেও জামাত হবে না পবিত্র প্রাঙ্গণে।
ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। বলা হচ্ছে, ঈদেও আল আকসা মসজিদ বন্ধ থাকা ফিলিস্তিনিদের জন্য একটি অন্ধকার অধ্যায়। অভিযোগ, ইরান যুদ্ধকে ব্যবহার করে আসলে ফিলিস্তিনিদের কাছ থেকে চিরতরে আল আকসা কেড়ে নেয়াই উদ্দেশ্য। পবিত্র মসজিদে ঈদ জামাত আয়োজনের দাবি জানিয়েছে আরব লীগ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতের গ্র্যান্ড মসজিদেও বাতিল করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। এক বিবৃতিতে মুসল্লিদের প্রতি দুঃখ প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ। জানিয়েছে, চলমান পরিস্থিতিতে বড় পরিসরে নামাজ আদায়ের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।